আল্লাহর কসম কে বলি, এই 4 মিনিটে রব্বে কারীম যে পরিমাণ দিয়েছেন, যদি দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম। আজ থেকে পড়বো তো। আপনাদের কি খেয়াল, এই 4 মিনিট সময় আমরা কি একটু সুন্দর করে দিয়েছি না? অন্য সময় কি এভাবে সুন্দর করে দেই? তো এতটা সুন্দর করে দিয়ে কত মিনিট লাগছে? এই 4 মিনিটে রব আমাদেরকে কি দিয়েছেন? জিবরিল জানে না, জিবরিল জানে না, জিবরিল জানে না। এই 4 মিনিটে 7 আসমানে কি হয়েছে জিবরিলও জানে না। এই 4 মিনিটে কত কোটি ফল, কত কোটি ফুল, কত কোটি গাছ, কত কোটি হুর, কত কোটি মাছ, কত কোটি জান্নাতে নাজ নেয়ামত হয়েছে, রব ছাড়া কেউ জানে না। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দরুদ পড়িলে, 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। সুবহানাল্লাহ বলেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়েন পড়েন পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো? 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। কাওয়ালিগুলো সুন্দর, আমার গলা সুন্দর নাই কিন্তু মনে হয় কাওয়ালি সুন্দর। কি? হ্যাঁ, তাসবিহ তাহলিলের কাওয়ালি বলেন। আবার বলবো, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে, হাশরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। সবক শুনিয়েছে আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। কি হয়? আমি ফেরিওয়ালা, আমি কি বলা? আমি এক ফেরিওয়ালা, আমি তাসবিহাতের ফেরিওয়ালা।
আল্লাহ যেন হাসরের ময়দানে আমাকে বলে, এই তাসবির ফেরিওয়ালা এদিকে আসো, যাদেরকে তাসবিহ শিখিয়েছো তাদেরকে নিয়ে যাও, যাদের সামনে তাসবিহগুলো বলেছো তো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। বান্দা যখন মসজিদে আসে, নিয়মিত যখন বান্দা 5 ওয়াক্ত মসজিদে আসে, তো আল্লাহ তাআলা তাকে প্রথম মেহমানদারি করেন হেদায়েত দিয়ে। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, যারা না মসজিদ আবাদ করে আমি না তাদেরকে হেদায়েত দিয়ে দেই। আল্লাহ তাআলা প্রথম মেহমানদারি করেন কি দিয়ে বলেন? হেদায়েত দিয়ে মেহমানদারি করেন। আল্লাহ তাআলা প্রথম মেহমানদারি করবেন হেদায়েত দিয়ে। এজন্য 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত মসজিদে আসবে তো আল্লাহ তাআলা নিশ্চিত তাকে হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। কি হয়? এটা হলো হেদায়েত গাহ, এটা হলো হেদায়েতের ঘর। বলেন এটা কি বলেন? এজন্য ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাম ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। রব্বুল আলামিন বলেন, যারা না আমার ঘর আবাদ করে, 5 শ্রেণীর মানুষ আমার ঘর আবাদ করে। 1 নাম্বার যারা আমার উপর ঈমান আনে, আল্লাহ তাআলার উপর ঈমান আনে। 2 নাম্বার যারা আখিরাতের উপর ঈমান আনে। 3 নাম্বার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 4 নাম্বার যারা হিসাব করে করে যাকাত দেয়। 5 নাম্বার যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করে না। সুবহান। কয় দল? 1 নাম্বার যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে। 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে। 4 নাম্বার হিসাব করে করে যাকাত দেয়। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ তাআলা বলেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমি না তাদেরকে হেদায়েত দিয়ে দিব। আমি না তাদেরকে কি দিয়ে দিব? আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিব। এবার প্রশ্ন, রব যদি কাউকে হেদায়েত দিয়ে দেন, রব যদি কাউকে হেদায়েত দিয়ে দেন তাহলে কি করেন? রব যদি কাউকে হেদায়েত দিয়ে দেন তাকে নিশ্চিত জান্নাত দিয়ে দেন। নিশ্চিত কি দিয়ে দেন বলেন? এজন্য বলেন, মসজিদে আসার গতি যার যত, বলেন জান্নাতে যাওয়ার গতি তার তত। মসজিদে আসার গতি যার যত, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তত। এজন্য আন্না খাদরা মাশিকা ইলাল মাসাজিদ, আন্না খাদরা মাশিকা ইলাল মাসাজিদ কদরু মাশিকা ইলাস সিরাত। মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। মসজিদ ছাড়ে না কে? আল্লাহকে ভয় করে যে। মসজিদে যায় না কে? আল্লাহকে ভয় করে না যে। মসজিদ ছাড়ে না কে? আর মসজিদে যায় না কে? আল্লাহ। মসজিদ ছাড়ে না কে? আর মসজিদে যায় না কে? এজন্য ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া বড় কঠিন, তবে যার দিলে আছে আমার ভয় তার জন্য বড় সহজ। মসজিদে যাওয়া বড় কঠিন, বলেন। আর যার কলিজে আছে আমার ভালোবাসা, যার কলিজে আছে আমার ভালোবাসা, যার কলিজে আছে আমার জান্নাতের আশা, যার কলিজে আছে আমার জাহান্নামের ভয়, তার জন্য বড় সহজ। ইল্লা আলাল খাশিঈন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে আসবো তো, বলেন ইনশাআল্লাহ। তাহলে ঘর কার? মেহমানকে? আমি। মেহমানকে? মেজবানকে? এবার আমার রব বলেন, কেউ যদি আমার ঘরে নিয়মিত আসা যাওয়া করো, আমি 5টা কাজ সঙ্গে সঙ্গে করে ফেলবো। 1 নাম্বার তোমার চেহারা না সুন্দর করে দিব। চেহারাটা কি করে দিবে? সুন্দর করে দিবে। 2 নাম্বার তোমার দিলটাকে আলোকিত করে দিব। 3 নাম্বার তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। এই জন্য আমাদের ইমামদের বেতন হয় 10,000 12,000, একটাও কিস্তি নাই। কি বলছি বলেন না? একটাও কি নাই বলেন? কেন কিস্তি নাই? হ্যাঁ কি? এদিকে মসজিদের দিকে কদম তুলে, ওইদিকে রিজিকের দুয়ার খোলে।
কি এদিকে মসজিদের দুয়ার খোলে, ওইদিকে রিজিকের দুয়ার খোলে। রিজিকের দুয়ার জমিনে না আসমানে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক কোথায়? শুধু রিজিক আসমানে? আল্লাহ বলেন না না, ওয়া মা তুআদুন, তোমাদেরকে যত কিছুর ওয়াদা করা হচ্ছে সব কিছু আসমানে। তাহলে জান্নাতও আসমানে। সুবহানাল্লাহ, জান্নাত কি? তাহলে আসলে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল দেখি, দরগার নামাতে কাঁঠাল বেশি হয় না? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল দেখি, যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। কি বলছি বলেন? যেখান থেকে হতে দেখি, যেখান থেকে হয়। ছাদের উপরে ড্রাগন গাছ, এক বালতি মাটি, এখানে এত রং কে দিল? বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। এজন্য কোনখান থেকে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো এই আসমান ভেসে আছে, আসমান দাঁড়িয়ে আছে এই কালিমার উপরে। এই কালিমাই হলো আসমানের খুঁটি। সুবহানাল্লাহ। আসমানের খুঁটি কি? মিন আমাদিন গায়রা তারাউনাহা। কি? আমাদিন গায়রা তারাউনাহা, আমি আসমান বানিয়েছি এমন খুঁটি থেকে যে খুঁটি দেখা যায় না। সুবহানাল্লাহ। বলেন খুঁটি নাই বলেন নাই, বলকি খুঁটি বলেছেন। বলেন যে আমি আসমান বানিয়েছি খুঁটিবিহীন না, আসমান বানিয়েছি মিন আমাদিন, এমন খুঁটি থেকে গায়রা তারাউনাহা, যে খুঁটি তোমরা দেখো না। খুঁটিবিহীন আসমান না খুঁটিওয়ালা আসমান? খুঁটিওয়ালা আসমান, লেকিন খুঁটি কি হয় না বলেন? এটার খুঁটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আছে বলেই আসমান ভেসে আছে, এটা আছে বলেই জমিন বিছিয়ে আছে, এটা আছে বলেই গ্রীষ্মের বাতাস বয়, এটা আছে বলেই একবার শীত আসে, এটা আছে বলেই বৃষ্টি হয়, এটা আছে বলেই আসমান এখনো বৃষ্টি দেয়, এটা আছে বলেই জমিন এখনো ফসল দেয়, এটা আছে বলেই গাভী এখনো দুধ দেয়। সুবহানাল্লাহ। আরো সামনে যান, দেখি না তো আপনার সামনে যান। এটা আছে বলেই কাঁঠাল গাছে এখনো কাঁঠাল দেয়, এটা আছে বলেই গাভী এখনো বাছুর দেয়, এটা আছে বলেই গরু এখনো দুধ দেয়। সুবহানাল্লাহ বলে না? বলেন কি আছে বলে? কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দিয়ে আমরা মুমিন, আর বাকিরা বেঈমান কেন? এটা নাই বলে। আমরা জান্নাতি কেন? এটা আছে বলে। বাকিরা জাহান্নামী কেন? এটা নাই বলে। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, এটা না যদি সূরা বাকারার মতো করে দিত তাহলে আমি মুশতাকুন নবীও তো 1 বছরে একবার পড়তে পারতাম না। এত ব্যস্ত কেমনে পড়তাম? হ্যাঁ, এত ব্যস্ত কেমনে পড়তাম? কি আশ্চর্য না? এতটা শর্ট করে দিলেন, এতটা ছোট করে দিলেন, এতটা ছোট করে দিলেন। মাত্র 3টা বর্ণ দিয়ে কালেমাটা লিখলেন, আলিফ লাম হা। আলিফ লাম হা কয়টা? এখানে কাফ কেন দিলেন না? যদি কাফ দিত আমরা নোয়াখালীর মানুষগুলো কাফ পারতাম না। যদি দাল দিত, দদ দিত, আমেরিকার মানুষগুলো দদ আর দাল পারে না। বাস্তব না বাস্তব?
যদি আইন দিত বরুড়ার মানুষগুলো পারতো না। কি হ্যাঁ, লাকসামের মানুষগুলো পারতো না। গাড়ি রেখে গাই 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 গোয়া। তা আমরা রহস্যও পারি না, আমরা আইন পারি না। বাস্তব না বাস্তব? কঠিন যত বর্ণ আছে কোনো বর্ণ কালিমায়ে তয়্যিবার মধ্যে রব দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কঠিন কোনো বর্ণ কি করেন নাই? কালিমায়ে তয়্যিবার মধ্যে দেন নাই। এমন তিনটা বর্ণ দিয়েছেন যেটা সকলেই পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পড়বো তো? বলবেন হুজুর একবার পড়লে কি দিবে? একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে। হ্যাঁ, আচ্ছা 100 বার পড়লে যদি 10 টাকা দিত তাহলে কয়বার পড়তেন? 1000 বার পড়লে যদি 100 টাকা দিত তাহলে কয়বার পড়তেন? আমেরিকা থেকে ফোন করলে যেমন আমার ফোনে আওয়াজ উঠে, আমি কালেমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে আর সাজিম আওয়াজ উঠে, এভাবে আওয়াজ উঠে। সুবহানাল্লাহ বলে না? আমার জিহ্বা নড়বে যখন আওয়াজও উঠবে তখন, আমার জিহ্বা নড়বে যখন আওয়াজটাও উঠবে তখন, ফোন করে যখন রিং বাজে তখন, জিহ্বা কালিমায়ে তয়্যিবা দিয়ে নড়ে যখন আর সাজিমা আওয়াজ উঠে তখন। ওয়ালা হুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, মৌমাছির মতো গুনগুন গুনগুন করে সে যখন মিছিল তোলে। আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার নাম কি? হ্যাঁ, আতাউল্লাহ। আমি, ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে বলে আতাউল্লাহ 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 আতাউল্লাহ। সুবহানাল্লাহ। হুবহু রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ যদি চাও তোমার নাম আর সাজিমে এভাবে উচ্চারিত হোক, তুমি এভাবে তাসবিহাতগুলো পড়াও। কি বলে বলেন? আতাউল্লাহ আতাউল্লাহ। তো সঙ্গে সঙ্গে রব বলেন কি হয়েছে? কি হয়েছে? কে তুমি? আমি আতাউল্লাহর কালিমা। কি চাও তুমি? ওকে মাফ করে দাও। রব বলেন যাও মাফ। কি এরপরে কি করে রব্বে কারীম? সঙ্গে সঙ্গে আমার কালিমায়ে তয়্যিবাটা এভাবে রব্বে কারীম চোখের সামনে নিয়ে দেখেন। কি আজীব। আচ্ছা যদি এগুলো আমরা দেখতাম তো কেমন হতো? এবার কি করে জানেন? এই চোখের সামনের দিকে তাকান, এবার তাকিয়ে দুটো জিনিস দেখেন। দেখি মুখে উচ্চারণটা শুদ্ধ হয়েছে কিনা, আর দেখি দিলটা ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। কি দেখেন বলেন? কি দেখেন? উচ্চারণ ঠিক আছে কিনা, আর কি? আল্লাহ দেখেন, 1 নাম্বার দেখেন, দেখি উচ্চারণটা ঠিক আছে কিনা, জবান ঠিক আছে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখেন দিল দিকে তাকান, দিলের দিকে তাকান, দেখি দিলের কি হালত। দিলের দিকে তাকিয়ে দেখেন 3টা জিনিস আছে কিনা, 3টা জিনিস আছে কিনা। 1 নম্বরে কি বলেছে, জবানে কি বলেছে, এটা দিল বুঝে কিনা। সুবহানাল্লাহ বলে। 1 নম্বরে কি বলছে, বুঝে আমার কাছে আসেন, এখানে আপনি সামনে আমার ভালো লাগে, এখানে বুঝে আমার, এখানে 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 বুঝে, এখানে মুহাদ্দিস সাহেব, শেখুল হাদিস, বুখারী শরীফ পড়ান। আমি অনেক বছর আগে থেকে চিনি, অসুস্থ ছিলেন অনেক, আল্লাহ তাআলা শিফা দান করেন। কি বলছি? 1 নম্বরে কি দেখা, কি দেখেন? এবার কি দেখেন? দিলে 3টা জিনিস দেখেন। কি, কার জন্য, কেন বলেন? আবার বলেন। প্রথম দেখেন ও কি বলেছে, কি বলেছে। এবার যেন ওকে জিজ্ঞেস করেন কি বলেছ, তখন সে বলে আমি বলেছি আপনি ছাড়া কোনো মাবুদ না।
আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আপনি ছাড়া সেজদার উপযুক্ত আর কেউ নাই, আপনি ছাড়া সাহায্যের উপযুক্ত আর কেউ নাই। আমার সেজদা শুধুই আপনার জন্য, আমার ইস্তেআনাত শুধুই আপনাকে ঘিরে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত শুধুই তোমার, সাহায্য চাই শুধুই তোমার কাছে। ছেলের প্রয়োজন পুরা করতে পারো শুধুই তুমি, সুবহানাল্লাহ বলেন না। মেয়ের বিয়ে দিতে পারো শুধুই তুমি, মেয়ে বিয়ে দিতে পারো শুধুই তুমি, ছেলে দিতে পারো শুধুই তুমি, মেয়ে দিতে পারো শুধুই তুমি, সুবহানাল্লাহ বলে না। কি ভাই আজীব না। সূর্য উঠাতে পারো শুধুই তুমি, সূর্য ডুবাতে পারো শুধুই তুমি, অমাবস্যা করতে পারো শুধুই তুমি, পূর্ণিমা করতে পারো শুধুই তুমি। বন্যার নামে পানি দিয়ে ভাসিয়ে দিয়েছ শুধুই তুমি, আবার পানিগুলোকে ফিরিয়ে দিয়েছ শুধুই তুমি। 16 বছর রাজত্ব করতে দিয়েছ শুধুই তুমি, 5 তারিখে ভাগিয়ে দিয়েছ শুধুই তুমি। এবার একটু ঠিক, একটু জোরে আসলো, এবার ঠিক মাশাআল্লাহ একটু জোরে আসে, হ্যাঁ, কিন্তু পুরা জোরে আসে না, যতটা জোরে আসার কথা ছিল এতটা জোরে আসে নাই। 5 তারিখে ভাগিয়ে দিয়েছ শুধুই তুমি। এবারে না ঘুম গেছে কি? এই সবটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম বুড়ো কেমন, হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, এতটা বুড়ো হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। আবার বিবি হলো ভাজা। বিবি কি আশ্চর্য না, আশ্চর্য না, কিরকম অবস্থা, হাড্ডিও দুর্বল হয়ে গেছে, আবার বিবিও ভাজা। কিন্তু দোয়া করতে ভুলে না, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা নেক সন্তান দিয়েই দেন। লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিথিন। একা ছেড়ে দিও না, আমি বুঝি একা একা চলে যাব, আমার বুঝি কোনো ওয়ারিস থাকবে না, আমাকে এতটা একা ছেড়ে দিও না। হাড্ডিও দুর্বল হয়ে গেছে, বিবিও ভাঞ্জা। এবার একদিন জিবরিল এসে বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা ছেলে হবে আপনার। আচ্ছা আচ্ছা, বিবি বলতেছে কেমনে? বিবি বলে কেমনে? আমি বুড়া, আমি ভাঁজা, সে বুড়া। কি বলে বলেন? আমি কি আর সে কি? কেমনে হবে? এটা কিভাবে সম্ভব? তো আল্লাহ তাআলা বলেন কাযালিক, কেমনি হবে? এমনি। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বলেন বুড়ো বয়সে ছেলে দিচ্ছে কে? সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি বলে? আল্লাহ মরিয়ম রে আপনি এই সময় কেমনি রিজিক দিলেন? সারা দুনিয়ার কোথাও আঙ্গুর নাই, মরিয়মের রুমে আঙ্গুর। সারা দুনিয়ার কোথাও বড়ই নাই, মরিয়মের রুমে বড়ই। অসময়ে যিনি বড়ই দিতে পারছেন, আমিও তো বুড়ো হয়ে গেছি, আমারও তো অসময়ে একটা ছেলে দিতে পারবেন। তো জিবরিল আইসা কয়, ঠিক আছে, সুসংবাদ, একটা ছেলে লইয়া লও, নাম রাখবা ইয়াহইয়া। সুবহানাল্লাহ। কি কে দিছে? কে বলেন? আচ্ছা, এত বছর বয়স একটা ছেলে দিল, আদরটা কেমন হলো? ইব্রাহিম ইসলামের আদরটা কেমন? একটু বেশি আদর শুরু করে দিল ছেলেটাকে, বেশি আদর শুরু করে দিল ছেলেটাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলবেন খালিল, তোমাকে খালিল বানিয়েছি, ছেলেকে একটু বেশি আদর করবা, এটা হবে না। ওটা রাইখে আসো, ওটাতে কি আসো বলেন? আচ্ছা, ওটার রাইখে আসো। আচ্ছা, পরীক্ষাটা কেমন? হ্যাঁ, আচ্ছা, কি আশ্চর্য কথা। তো এবার ছেলেটা রেখে আসছে এমন এক জায়গায়, ফি ওয়াদিন গায়রি যারঈন,
এমন এক জায়গায় গিয়ে রেখে আসছে যেখানে পৃথিবীর কোনো পানি নেই, পৃথিবীর কোনো গাছ নাই, কি পৃথিবীর কোনো ফল নাই, পৃথিবীর কোনো ফসল নাই, এমন এক জায়গায় গিয়ে রেখে আসছে। আচ্ছা এবার বাপের দিলটা কেমন লাগে? আচ্ছা এই জায়গার যে নবপ্রসূত বাচ্চা আর নবপ্রসূতি মা হাজরা, এই দুজনকে যে এই জায়গায় রেখে গেলেন, যাওয়ার সময় হাজরার কলজাটা কেমন হয়েছে? ছেলে তো আচ্ছা কিছু বুঝে না, মার কলেজাটা কেমন, বাপের কলেজাটা কেমন? হ্যাঁ, কেন এই সিস্টেমটা করলেন জানেন? কেন এই সিস্টেমটা করলেন? শুধু একটা মাকসাদ ছিল, ইব্রাহিমের কলিজায় ছেলের ভালোবাসা একটু বেশি হয়ে গেছে, এটা বের করে দেই, শুধু একটু বের করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হৃদয়ে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, পড়ো পড়ো, এ বুকে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইব্রাহিম চলে গেলেন তার নিজের শহরে, হাজরা রয়ে গেল এখানে। এবার ইব্রাহিম শুধু দোয়া করে, আল্লাহ একটা বার দেখার অনুমতি দেন, একটা বার দেখার অনুমতি দেন, একটা বার দেখার অনুমতি দেন। আল্লাহ, 1 বছর পরে আল্লাহ তাআলা যদি ইব্রাহিমকে বললেন যাও মক্কা, যাও মক্কা যাও, ছেলেটাকে দেখে আসো, ছেলেটাকে দেখে আসো, তবে না উট থেকে নামতে পারবে না। আচ্ছা পরীক্ষাটা কেমন? উট থেকে কি, উট থেকে নামতে পারবে না। এবার আসছে মধ্যখানে আরো কত ঘটনা, আমি এগুলো বলা লম্বা হয়ে যাবে। 1 বছর পরে আসছে, আসছে দেখে ওরে ছেলে তো হাঁটতে পারে, সুবহানাল্লাহ। ওরে পানির ব্যবস্থা হয়ে গেছে, পানির ব্যবস্থা কি ওরে, পানি দেখে দেখে দূর থেকে কাফেলা পাখি উঠতে দেখছে, পানি দেখে দেখা দূর থেকে কাফেলাও আইসা গেছে। কি রে, কিছু খিমা গাড়ি কিছু মানুষ আছে এখানে, ওরে ফল ফ্রুটও আছে, সুবহানাল্লাহ। ওরে আঙ্গুরও আছে, ওরে খেজুরও আছে, সুবহানাল্লাহ। কি ভাই, কিন্তু ওর থেকে নামছেন না। হযরত হাজরা বললেন নামেন, পানির কিচ্ছা শুনাইলেন, জমজমের কিচ্ছা শুনাইলেন, বললেন নামেন। তো বলতেছে নামবো না। কেন নামবেন না? হাজরা জিজ্ঞেস করতেছেন আল্লাহ নিষেধ করেছে। হ্যাঁ। হযরত হাজরা আলাইহিস সালাম পানি আগায়া দিলেন, ওটের মধ্যে বসেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চেহারা ধুইলেন, পানি পান করলেন, নিজের হাত মুখ ধুলেন, ওযু করলেন। এবার বললেন যাই। আচ্ছা কি অবস্থা? এবার আবার দোয়া শুরু করছেন, আল্লাহ আল্লাহ একটু দেখা দেন না, ছেলেটাকে আবার দেখে আসে, আবার দেখে আসে। হইতে হইতে 6 বছর, কয় বছর? এবার 6 বছর পরে যান, তবে যাওয়ার সময় ব্যাগের মধ্যে ছুরি নিতে ভুলিয়েন না, ছুরি নিতে ভুলবেন না। এবার কি আদর করতে আসছে না জবে করতে আসছে? হ্যাঁ, এবার কি আদর করতে আসছে না জবে করতে আসছে? আচ্ছা ওই সফরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কেমন ছিল? প্রতি কদম মক্কার দিকে এগুচ্ছেন তো কেমন কেমন ছিল ওই কলিজার হালত বলেন তো? হ্যাঁ, এখন মক্কা আসতেছে কি লিগা? ছেলেকে আদর করতে না জবে করতে? তো এখন কেমন ছিল? আচ্ছা এবার 6 বছরের বাচ্চাটা, তাও আবার ইসমাইল, যার সিনায় নবুয়তে মুহাম্মদ ছিল, সুবহানাল্লাহ বলেন, যার চেহারায় আনোয়ারের মধ্যে মুহাম্মদুর রাসূলের নবুয়তের সিলমোহরও ছিল। আচ্ছা তার চেহারাটা কেমন? নবী তো নবী ইসমাইল, আবার ঘর তো ঘর বাইতুল্লাহ, হ্যাঁ, আবার যার ওরসে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বাচ্চার চেহারাটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। আরে আমার তো মনে হয় গোটা আরব নারীদের আর গোটা আরব পুরুষদের সমস্ত সৌন্দর্য হযরত ইসমাইলের সৌন্দর্য থেকে ধার করা। কি বলছি বলেন? হযরত ইসমাইলের সৌন্দর্য থেকে কি করা? ধার করা, ধার করা। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম আব্বা কি বললেন? হাজরা ওকে সাজিয়ে দাও, এক জায়গায় যাব। আচ্ছা এবার কেমন? আচ্ছা এবার যে নিয়ে গেলেন মিনা, এবার যে জবে করতে শোয়াইলেন, আচ্ছা এবার বাপের হালত কি?
এবার ইসমাইল কি জিজ্ঞেস করলেন, বাবা আল্লাহ বলেছে, হ্যাঁ। এবার হযরত ইসমাইল কি বললেন, আব্বা তাহলে তাড়াতাড়ি করেন, আব্বার পরিবর্তে আল্লাহ মিলবে। এতক্ষণ হাত ধরে রাখছে কার? আব্বার। আব্বা তাড়াতাড়ি জবে করে দেন, আব্বার পরিবর্তে আল্লাহ পাবো। এজন্য আব্বা না আল্লাহ। আবার বলেন আল্লাহ। আব্বা না আল্লাহ, বাবা না আল্লাহ। হযরত ইসমাইল এবার কার হাত ছেড়ে কার জন্য তৈরি হয়ে গেলেন? বাবা আব্বার হাত ছেড়ে আল্লাহর জন্য তৈরি হয়ে গেলেন। এজন্য আব্বা দিলে থাকে না, আল্লাহ দিলে যায় না। সুবহানাল্লাহ। কি বলছি বলেন তো? আব্বা দিলে আল্লাহ দিলে সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম ছুরি শুরু করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা যখন বললেন আল্লাহু আকবার, ছুরিটা দিলেন গলায়, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। সাত আসমানের ফেরেশতা একসাথে চিৎকার দিয়ে উঠছে, আল্লাহু আকবার। এবার আল্লাহ ছুরিকে বললেন, ছুরি খবরদার, যা হওয়ার হয়ে গেছে, তুই এক চুলও কাটতে পারবি না। এবার রব কি বুঝালেন, ছুরি তোমার কাটার ক্ষমতা নাই, কাটার ক্ষমতা মূলত আমার। তুমি কাটো কেন? আমার এরাদা। এখন কাটছো না কেন? আমার এরাদা নাই। আরে সুবহানাল্লাহ বলেন। আরে তাহলে বুঝা গেছে মাখলুক কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। বলেন আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। বলেন মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন। আচ্ছা আদমকে বানিয়েছেন বাবা থেকে না মা থেকে? আদম আসলামকে বানিয়েছেন আব্বা থেকে না মা থেকে? বাবা মা ছাড়া। হাওয়াকে বানিয়েছেন, হাওয়াকে বানিয়েছেন বাবা ছাড়া। ঈসাকে বানিয়েছেন বাবা ছাড়া। ঈসাকে বানিয়েছেন কি? হাওয়াকে বানিয়েছেন মা ছাড়া। আদমকে বানিয়েছেন আব্বা আম্মা দোনোজন ছাড়া। সুবহানাল্লাহ কয় না। আদম আসলামকে বানিয়েছেন কি ছাড়া? আব্বা আম্মা দোনোজন ছাড়া। হাওয়াকে বানিয়েছেন কি ছাড়া? মা ছাড়া। ঈসাকে বানিয়েছেন কি ছাড়া? বাপ ছাড়া। তাহলে কি বুঝাতে চাইলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চাইলে কিছু লাগে না, আমি না চাইলে সারা দুনিয়া থেকেও হয় না। বুঝুন এই কথা। বলেন আমি চাইলে, আবার বলুন আমি চাইলে, আর আমি না চাইলে কিছু থেকে কিছু হয় না। আমি চাইছি পানিতে ভাসা দিছি, আমি চাইছি পানি আবার লইয়া গেছি। এখন পানি এগুলো কই নিছে? এখন এই পানিতে এখন আরেক জায়গায় থাকার কথা ছিল, ওই জায়গায় ভাসে যাওয়ার কথা ছিল না? বুঝে নাই? তা আমাদের পানিটা কোন জায়গায় ভাসাইছে এখন? হ্যাঁ এখন কি ওই ফেনীর হই সাইড ভাসছে? এখন ফেনীর পরে কি চিটং? চিটং ভাসছে। হ্যাঁ চিটংয়ের পরে বার্মা, বার্মা ভাসছে। তো পানি গেল কই? আল্লাহর পানি আল্লাহ। তাহলে বোঝা গেছে আমি চাইলে কিছু লাগে না, আমি না চাইলে কিছু থেকে কিছু হয় না। সুবহানাল্লাহ বলে না? আবার বলেন আমি চাইলে আর আমি না চাইলে। 17 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমি চাই নাই তো সন্তান হয় না, আমি চাই নাই তো সন্তান হয় না। আরেকজনের আজকে বিয়ে হয়েছে, কালকে সন্তান হয়ে গেছে গা। আরে সুবহানাল্লাহ বলে না? তাহলে আমি চাইলে কিছু লাগে না, আমি না চাইলে কিছু থেকে কিছু হয় না। তাহলে কার থেকে হয়? তাহলে যার থেকে হয় তাকে দেখি না, আর যেখান থেকে হয় তাকে দেখা যায় না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এটা মনে করবেন না যে আমাদের ছাত্র জনতার লাঠি হাতে নিয়ে 16 বছরের এত বড় প্রতিষ্ঠিত এক সম্প্রদায়কে এদেশ থেকে চিরতরে তাড়িয়ে দিয়েছে। ছাত্র জনতা তাড়ায় নাই, আরশের মালিক তাড়িয়েছে। কি বলছি বলেন? ছাত্র জনতা তাড়াইছে না আরশের মালিক তাড়াইছে? কি এখন যদি অন্য কিছু বলি তো তিনি বলবেন করছি আমি, তুই কস দে আরেকজনে করছে। কি
করছে কে? এই কথাগুলো কি বোঝা দরকার আছে না নাই? তাহলে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল দেয় কে? আম গাছ থেকে আম দেয় কে? আর কেউ দেয় না। কে দিতে পারে? কে? যিনি দিতে পারেন তার নাম আল্লাহ। যিনি দিতে পারেন তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এভাবে যদি মনে করে 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 কেউ প্রতিদিন 100 বার কালেমা তৈয়বা পড়ে তো দামটা কেমন হবে? কি ভাই পড়বো তো? عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বেন তো? কতবার? আবার বলেন। এখন প্রশ্ন হলো, হুজুর কালেমা তয়্যিবা পড়বো, নামাজ পড়বো না। মজার বিষয় হলো আসলে কালেমা তয়্যিবা যে পড়বে নামাজ তাকে পড়তেই হয়। সুবহানাল্লাহ বলেন না? ইমানদার হলে নামাজ ছাড়তেই পারে না, বেঈমান নামাজ পড়তেই পারে না। বেঈমান নামাজ পড়তেই পারে না, ইমানদার নামাজ ছাড়তেই পারে না। বলেন বলেন বলেন। বেঈমান নামাজ পড়তেই পারে না। বেঈমান নামাজ কি? আবার বলেন। ইমানদার নামাজ কি? তাহলে ইমানদার নামাজ ছাড়তেই পারে না, বেঈমান নামাজ। আমরা এখানে ইমানদার না বেঈমান? আমাদের বেলায় কি সিদ্ধান্ত? আমরা নামাজ ছাড়বো না। বলেন নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, বলেন বলেন। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। সুবহানাল্লাহ। অন্য মানুষও কাওয়ালি গায়, আমিও আলহামদুলিল্লাহ কাওয়ালি গাই, তবে আমার কাওয়ালি আর আরেকজনের কাওয়ালির মধ্যে বেশ কম আছে। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। সুবহানাল্লাহ। রোজা ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। তেলাওয়াত ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, এই কবিতাগুলো যিনি রচনা করছেন ইনি হলেন মান্নান স্যার। মান্নান স্যার হলেন রচয়িতা, আমি হলাম সুরকার। কবি আর গীতিকার আর সুরকার একসাথে আর জীবনে কখনো দেখছেন নি? এই গীতিকার, এই হলো সুরকার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। করবো তো ইনশাআল্লাহ? কি কি বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আচ্ছা, নির্বাচনের সময় খন্তি মার্কা, এটা যারা পাবলিসিটি করে তারা কয়বার বলে? খন্তি মার্কা এই শব্দটা যারা পাবলিসিটি করে তারা মোট কতবার বলে? জোরে বলেন। তো ওরা যদি খন্তি মার্কা পাবলিসিটি করতে গিয়া কোটিবার বলতে পারে, আমি নামাজ জিকিরের পাবলিসিটি করতে আসছি, এটা বারবার বলতে অসুবিধা কথা কি? আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলো, সবাই বলো আরো জোরে, আরো জোরে। বাবারা বলেন, জওয়ানরা বলেন, ছেলেরা বলেন, বুড়োরা বলেন, নারীরা বলেন। এবার প্রশ্ন, হুজুর নামাজ তো হবে জিকির ছাড়া, অথবা জিকির হবে নামাজ ছাড়া। নামাজ যদি হয় জিকির ছাড়া, এই নামাজের দাম নাই। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো জিকিরের জন্য। সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার, জিকির হবে নামাজ ছাড়া। খোদা না গাস্তা জিকির তো আছে, নামাজ নাই। জিকির আছে, নামাজ নাই। মাঝে মাঝে জিকির তো করে, লেকিন নামাজ পড়ে না। এদের উদাহরণ হলো পাগড়ি আছে, লুঙ্গি না। হ্যাঁ, নামাজ আছে, টুপি নেই।
নামাজ আছে জিকির নাই, এর অর্থ কি? আরে জিকির আছে নামাজ নাই, অর্থ কি? যদি নারী হয় পর্দা নাই কিন্তু জিকির আছে, পর্দা নাই কিন্তু জিকির আছে, এদের উদাহরণ হলো ওড়না তো আছে পায়জামা তো নাই। বুঝেন না মনে হয়, মান্নান স্যার বুঝেন নাই? জিকির আছে কিন্তু পর্দা নাই, এরকম নারী এদেশে আছে না নাই? মাঝে মাঝে জিকির টিকির করে লেকিন পর্দা করে না, এরকম আছে না নাই? এরা পাগল পাগল, এরা ওড়না আছে পায়জামা নাই। বলেন না, কথা বলে না। ওড়না আছে কি নাই? আচ্ছা কি পরিমাণ পাগল হলো ওড়না আছে পায়জামা নাই? পুরা পাগল। কি পুরা পাগল? বাস্তব না বাস্তব? তাহলে আমরা কি লাগবে? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এবার নামাজ জিকিরের সাথে যুক্ত করব আরেকটা শব্দ, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত। এবার তাহলে বোঝা গেছে কয়টা লাগবে? নামাজ লাগবে, জিকির লাগবে, তেলাওয়াত লাগবে। বলেন, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত। বলে হুজুর ওয়াজ তো আমরাই করলাম সব, আপনি কই করলেন? আমি শুধু বলবো আর আপনারা শুনে যাবেন কেন? দোনো দলে বলতে হবে। আমি গাম বাইর করতাম, আপনারা খালি শুনে থাকতেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের নুরানি হুজুরা যে পড়া, শুধু হুজুরানি পড়ায় না, ছাত্ররাও পড়ে। কারি সাহেব হুজুরা যে পড়ায়। এবার আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন যাও সব মাফ। তাহলে 33 বার কি সুবহানাল্লাহ, 33 বার কি আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার। তবে কেমনে পড়বেন? তো এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ। এবার থামেন, এক নিঃশ্বাসে একবার পড়ে থামেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আগে কেমনে পড়তেন একটু বলেন তো? হ্যাঁ এক নিঃশ্বাসে 33 বার। আমি একটু পড়ে দেখা, আপনি শুনেন। হয়েছে নি? শুদ্ধ করে এক নিঃশ্বাসে যদি কেউ 10 বার পারেন 1000 টাকা বকশিস, নগদ। পকেটে যা আছে সব দিয়ে দিব, 1000 টাকা থাক, পুরা পকেট দিয়ে দেবো, পুরা পকেট যা আছে, পুরা পকেট যা আছে সব দিয়ে দেবো। বহুত টিয়া আছে, কত টিয়া আছে, পুরা পকেটে যা আছে সব দিয়ে দেবো। এক নিঃশ্বাসে যদি কেউ 10 বার শোনাইতে পারেন, কেউ পারলে চ্যালেঞ্জ করেন, আমি শোনাই আপনাকে। দেখেন শুদ্ধ করে আমি শোনাবো এখন, দেখেন আপনি গুনবেন কতবার পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়েছে? শুদ্ধ করে পড়লে জমানার আব্দুল কাদের জিলানী যিনি হবেন, জমানার যদি জিবরিল জমিনে আসে, শুদ্ধ করে পড়লে 3 বারের বেশি পারবে না, 4 বারের বেশি পারবে না। আর অশুদ্ধ পড়লে 33 বারের বেশি পড়ার পরেও জায়গা আরও থাকে। বাস্তব না বাস্তব? আজ থেকে কেমনে পড়বেন? সুবহানাল্লাহ। এত বড় কারি সাহেবের সামনে, যিনি শুধু কারি ন, কারির ছেলে কারি, তিনি শুধু কারি ন, কররা হাজারো কারিদের উস্তাদ। কি ভাই, ওনার সামনে আমি জবানদরাজি করতেছি আর কি। সুবহানাল্লাহ। শুদ্ধ সুন্দর করে যদি একবার জীবনে কবুল হয়ে যায়, আল্লাহর কসমকে বলা যাবে এই লোকটা নিশ্চিত জান্নাতি।
আচ্ছা, উহুদ পাহাড় পরিবার, উহুদ পাহাড় বরাবর যদি কারোর কাছে স্বর্ণ থাকে, এই মানুষটা আবার জীবনে গরিব হয় কেমনে? বুঝেন নাই কথা? উহুদ পাহাড় পরিমাণ যদি হীরা থাকে, এই মানুষটা আবার গরিব হয় কেমনে? উহুদ পাহাড় পরিমাণ যদি সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, এই মানুষটা আবার জাহান্নামে যায় কেমনে? সুবহানাল্লাহ। কত নিঃশ্বাসে কয়বার? এখন প্রশ্ন, এভাবে যদি এক নিঃশ্বাসে একবার কইরা 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার আল্লাহু আকবার পড়েন, তাহলে তো 1 ঘন্টা লাগবে মনে হয় না? হ্যাঁ, আমরা এখন চ্যালেঞ্জ করব, দেখি কতক্ষণ লাগে। ঘড়িটা ধরেন, 48, একদম 9টা 48। দেখেন কয়টা পড়েন? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 48, এখন 52। মোট কয় মিনিট হয়েছে? 4 মিনিটে গুনাহ মাফ,
4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ মাফ। কয় মিনিটে গুনাহ মাফ? 4 মিনিটে গুনাহ মাফ। কি ভাই, আচ্ছা দুনিয়াতে কোন মেহনত আছে, কোন মেহনা আছে, কোন পেশা আছে 4 মিনিটে $1000 বেতন, 4 মিনিটে 1000 দিনার বেতন? অথচ বন্ধু আল্লাহর কসমকে বলি, এই 4 মিনিটে রব্বে কারীম যে পরিমাণ দিয়েছেন, যদি দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম। আজ থেকে পড়বো তো। আপনাদের কি খেয়াল, এই 4 মিনিট সময় আমরা কি একটু সুন্দর করে দিয়েছি না? অন্য সময় কি এভাবে সুন্দর করে দেই? তো এতটা সুন্দর করে দিয়ে কত মিনিট লাগছে? এই 4 মিনিটের রব আমাদেরকে কি দিয়েছেন? জিবরিল জানে না, জিবরিল জানে না, জিবরিল জানে না। এই 4 মিনিটে 7 আসমানে কি হয়েছে জিবরিলও জানে না। এই 4 মিনিটে কত কোটি ফল, কত কোটি ফুল, কত কোটি গাছ, কত কোটি হুর, কত কোটি মাছ, কত কোটি জান্নাতের নাজ ও নেয়ামত হয়েছে, রব ছাড়া কেউ জানে না। আজ থেকে পড়বো তো। এটাকে বলছে জিকির, এগুলোকে বলছে জিকির। লাভদি হালদি করো জিকির, তৈনি খোদা রাজি হয়। এটা জিকির নয়। এগুলো কি নয় বলেন? এগুলো জিকির, এগুলো হলো জিকির, এগুলো হলো জিকির। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে আল্লাহকে চায়, আখিরাতকে চায়, বেশি বেশি জিকির করতে চায়, রাসূলের মধ্যে রয়ে গেছে তার জন্য উত্তম নমুনা। কয় দলের জন্য রাসূল উত্তম নমুনা? যে আল্লাহকে চায়, আখিরাতকে চায়, বেশি বেশি জিকির করতে চায়। সুবহানাল্লাহ। কার জন্য রাসূল উত্তম নমুনা? ভুলে গেছে। কার জন্য রাসূল উত্তম নমুনা? যে আল্লাহকে চায়, 2 নাম্বার আখিরাতকে চায়, 3 নাম্বার বেশি বেশি জিকির করতে চায়। লিমানকা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ রাসূলের মধ্যে উত্তম নমুনা কার কার জন্য? যে আল্লাহকে চায়, যে রাসূলকে চায়, যে বেশি বেশি জিকির করতে চায়। এভাবে করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক করার পরে এরপরে যদি প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ আদায় করো। কয় তাসবিহ আদায় করো? 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হলো 6 তাসবিহ। আবার বলেন 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন 100 বার যদি কোনো মুসলমান সুবহানাল্লাহ 100 বার পড়ে, 2টো হাদিস শোনাই। 1 নাম্বার 100টা গোলাম আজাদের নেকি পাবা, 2 নাম্বার 100টা কবুল হজের সওয়াব। কি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। সুবহানাল্লাহ বলেন না।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে 100 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 أستغفر الله أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه বলবো তো 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। কি কাওয়ালিগুলো সুন্দর, আমার গলা সুন্দর নাই কিন্তু মনে হয় কাওয়ালি সুন্দর। কি হ্যাঁ তাসবিহ তাহলিলের কাওয়ালি বলেন। আবার বলবো 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। বলেন 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। বলেন 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। সবক শুনিয়েছে আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। কি হয় আমি ফেরিওয়ালা, আমি কি ওয়ালা? আমি এক ফেরিওয়ালা, আমি তাসবিহাতের ফেরিওয়ালা। আল্লাহ যেন হাসরের ময়দানে আমাকে বলে এই তাসবির ফেরিওয়ালা এদিকে আসো। যাদেরকে তাসবিহ শিখিয়েছো তাদেরকে নিয়ে যাও, যাদের সামনে তাসবিহগুলো বলেছো তো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। কি হয় মাঝে মাঝে আমরা এগুলো মস্ক করি। এ আপনাদের পাহাড়ের ওই পাশে সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে মস্ক হয়। চাইলে ঠকবেন না জিতবেন? বলেন না ইনশাআল্লাহ। হাজারো মানুষ আসে, সারা বাংলাদেশ থেকে আসে, আপনাদের 3 কিলোমিটারের দূরে, শুধু পাহাড়ের ওই পাশে। এই মাসের 28 তারিখ, এই মাসের কত তারিখ? এই কিতাবটা দেন। আমি যা ওয়াজ করছি সব এই কিতাবের মধ্যে আছে। মহামূল্যবান কিতাব, মহামূল্যবান। বলেন মহামূল্যবান, বলেন বলেন বলেন। এটা কি কিতাব? দেখেন হযরতে ইবনে, আমি এতে দেখি না, আমারা হইতে বর্ণিত তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সেই ব্যক্তি যে তার শত্রুর সাথে যুদ্ধরত অবস্থা আমাকে মনে করে, যুদ্ধের অবস্থায়ও সে আমার কথা মনে করে। জিকিরকারী ও মুজাহিদিনের মাঝে শ্রেষ্ঠত্ব নিয়ে এটাই সিদ্ধান্তমূলক বক্তব্য। কেননা জিকিরকারী মুজাহিদ, জেহাদবিহীন জিকিরকারী ও গাফেল মুজাহিদ থেকে উত্তম। জিকিরকারী মুজাহিদ জেহাদবিহীন মুজাহিদ থেকে উত্তম, আর জিকিরকারী মুজাহিদ গাফেল থেকে উত্তম। সুবহানাল্লাহ। বলেন জিকির করব যত, বলেন জিকির করব যত, জিকির করব যত,
জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত বরকত আসবে তত, বরকত আসবে তত, জিকির করব যত শয়তান ভাগবে তত, জিকির করব যত শয়তান ভাগবে তত। সুবহানাল্লাহ বলেন, বলেন জিকির করব যত শয়তান ভাগবে তত, জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত আসবে তত, জিকির করবে যত বরকত হবে তত, জিকির করব যত রিজিক নামবে তত। দুর্নীতি করবা যত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত। আগেরগুলো আর ঠিক না, শুধু এটা ঠিক, দেখছেন? দুর্নীতি করবা যত, দুর্নীতি করবা যত করোনা ভাগবে, করোনা ধরবে তত, দুর্নীতি করবা যত শেষ তক ভাগবা তত। আমরা ভাগছি গত বিএনপির আমলে, আমরা ছিলাম না ছিলাম না? আওয়ামী লীগের আমলে আমরা ছিলাম না ছিলাম না? সব যখন ভাগ্যে গেছে তখন আমরা আছি না নাই? পৃথিবীতে এক দেশ একটা তারিখ, এক দেশ এক তারিখ, আগস্টের 5 তারিখ, একটা দেশ একটা তারিখ। পৃথিবীর ইতিহাসে, গোটা মানব জাতির ইতিহাসে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত সব ভাগছে, এর কোনো নজির আর পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। আছে কোথাও? কেন ভাগছে বলেন তো, কেন? বলেন দুর্নীতি করবা যত সময় মতো ভাগ, দেশ ছেড়ে ভাগবা তত, দুর্নীতি করবা যত দেশটা ছেড়ে ভাগবে তত, দুর্নীতি করবা যত দেশটা ছেড়ে ভাগবে তত, জিকির করবা যত। হ্যাঁ, আর বাড়ানোর দরকার না কি? আমরা অনডর লাগে মাশাআল্লাহ, আর ডর নাই আলহামদুলিল্লাহ। এখন বলে জিকির করবো যত, বহুত সবর করছে, বহুত সবর করছে জীবনে, বহুত সবর করছে। আপনারা কইতেছি বহুত সবর করছে। জিকির করব যত রহমত আসবে তত, বলেন জিকির করব যত রহমত আসবে তত, বলেন না জিকির করব যত রহমত আসবে তত। এটা আমরা হাদিয়া, আল্লাহ কবুল করবেন। করবো তো, জিকির করবো তো? কতবার করবেন, কতবার? বলে হুজুর আমরা তো ফেসবুক ছাড়া আমার টাইম নেই। ফেসবুকে টাইম আছে না নাই? কি পরিমাণ ফেসবুকে টাইম, ফেসবুকে টাইম কি পরিমাণ দেয়? ফেসবুকে কিছু দিবেন না, জিকিরেও কিছু দিবেন? জোরে কয় না, জিকিরেও কিছু দিব না, সব ফেসবুকে দিয়ে দিব। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। একজন মানুষ আলহাজ মিজানুর রহমান কবিরাজ সাহেব নিজের জীবনের সর্বস্ব দিয়ে, নিজের সব কিছু দিয়ে একটা মাদ্রাসা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার এক জীবন দান করেন, তার সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা ঈমান ও আমলের এক জজবা নসিব করেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন 5 তলা পর্যন্ত মসজিদ হয়ে গেছে, ছাত্র শিক্ষক দিয়ে ভরে দেয়। 4 তলা হয়ে গেছে, 5 তলা মানে চলতেছে। আল্লাহ যেন এই মাদ্রাসা মসজিদ কবুল করেন। সবাই বলেন আমিন। বইটা আমরা, এই বইটা 300 টাকা বিক্রি করি। আমাদের অনেকগুলো বই আছে, সব আমাদের গাড়িতে আছে, যারা পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর ইনশাআল্লাহ এই মাসের 28 তারিখে আমি যা বয়ান করছি লাভ ক্ষতি সব আমার দিকে ফিরাইয়া দিয়েন, কবির সাহেবের দিকে ফিরাইয়েন না। কারো সাহস থাকলে হিয়ানা যায় জিজ্ঞাইয়েন, শুধু না বুঝাইয়া বুঝুন না কথা। সব লাভ ক্ষতি কার দিকে ফিরাই দিবেন? লাভ ক্ষতি আমার দিকে ফিরাই দিবেন। কার দিকে ফিরাই দিবেন বলেন? এই ওয়াজের লাভ ক্ষতি সব কার দিকে ফিরাই দিবেন? হ্যাঁ, আবার কবিরা সাহেবরে ধরেন না, দেখেন আবার। আর কবিরা সাহেবরে ধরলে ফিটাতনও বাকি দেখতেন না কেন? কি বেটা ফাইলে জিনেরও ফিটা দেয়। আল্লাহ তাআলা তারা আরো বেশি হিম্মত দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। একটু দোয়া চাইবেন না? একটু আমরা দোয়া, হ্যাঁ হুজুর দোয়া করে দিলাম। আর কোনো কথা আছে না? ইনশাআল্লাহ আমাদের কবিরাজ সাহেব একটা মহিলা মাদ্রাসারও ফিকির করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু ছেলেরা পড়বে, মেয়েরা পড়তে হবে না? ছেলেরা দিন শিখবে, মেয়েরাও তো কি শিখতে হবে? দিন শিখতে হবে। সামনে ইনশাআল্লাহ কোনো একদিন দিনের বেলা, ভাইয়া আপনাকে বলতেছি, কোনো একদিন দিনের বেলা মেয়েদের ইস্তেমা দিবেন ইনশাআল্লাহ। কর না ইনশাআল্লাহ? কোনো একদিন দিনের বেলা, হ্যাঁ ইনশাআল্লাহ মহিলা মাছও হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা মহিলা মাছা করছি, ছোট্ট, এই সুদর্ণপুর গ্রামে পাহাড়ের ওই পাড়ে ছোট্ট একটা মহিলা মাছা করছি।
নামিমির পর্যন্ত মাদ্রাসা, আলহামদুলিল্লাহ 750 ছাত্র ছাত্রী, 750 ছাত্রী, প্রায় 30 জন শিক্ষক শিক্ষিকা, 30 জন শিক্ষক শিক্ষিকা। শুরু করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا، সকলে বলেন ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমান, আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান। আল্লাহ আমার মাকে মাফ ফরমান, আমার আব্বাকে মাফ ফরমান। প্রত্যেকে বলেন আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ ফরমান। আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ ফরমান। আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ ফরমান। আমার আব্বা আম্মাকে মাফ ফরমান। আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ ফরমান। আব্বা যদি সেদিন হাতে ধরে ধরে মাদ্রাসায় না দিত, আজকে হয়তো রিক্সা চালাইতে হতো রে মৌলা। আল্লাহ কি পরিমাণে ইহসান সেদিন আব্বা করলো। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মৌলা, মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মৌলা। আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মৌলা। আব্বা আমার কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলা। যাদের আব্বা আম্মা জীবিত আছে আব্বা আম্মাকে খুশি করে জান্নাতে দিয়ে দেন মাওলা। আল্লাহ যাদের বাবা মা জীবিত আছে ওরা বড় সৌভাগ্যবান মানুষ মাওলা, তাদের আব্বা আম্মার খেদমত করে করে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনি কবুল ফরমান। আল্লাহ কত বড় সৌভাগ্য মাওলা, মাওলায়ে করিম কত বড় সৌভাগ্য এই গ্রামের মানুষগুলোর মাওলা। এত সুন্দর একটা মসজিদ আর মাদ্রাসা আমাদের মিজান সাহেব বানিয়ে দিয়েছেন মাওলা। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়েই দেন মাওলা। আল্লাহ এখানে দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন, হাজারো লাখ মানুষের হেদায়েতের জরিয়া করে দেন মাওলা। আল্লাহ যেই ছাত্রগুলো পড়ে এদের প্রত্যেকের এক একজনকে মাওলা জামানার বড় পীর আব্দুল কাদের জিলানী বানিয়ে দেন মাওলা, জামানার জুনায়েদ বাগদাদি বানিয়ে দেন মাওলা। এদের এক একজনকে কাসেম নানুতুবি বানিয়ে দেন মাওলা। अल्लाह मदरसा पढ़ने वाला, पढ़ाने वाला, देने वाला, मोहब्बत करने वाला शकल हयात दौलत इल्मामुल अपनी बरकत दिए देन मौला। अल्लाह शकल हयात दौलत इल्मामुल अपनी बरकत दिए देन मौला। अल्लाह আমাদের হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, দৌলতের মধ্যে বরকত দিয়ে দেন, ইলম ও আমলের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের মুহতামিম সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আর আহমদুল্লাহ সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মৌলা। আল্লাহ আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে হেদায়েত দিয়েই দেন মৌলা, হেদায়েত দিয়েই দেন মৌলা। আমাদেরকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, বিদআত থেকে বাঁচান, জাহালত থেকে বাঁচান, দলালত থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান। আল্লাহ শিরিক থেকে বাঁচান মৌলা। সকলে বলেন আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান মৌলা, কুফরি থেকে বাঁচান মৌলা, শিরিক থেকে বাঁচান মৌলা, কুফরি থেকে বাঁচান মৌলা। আল্লাহ শিরিক নিয়ে গেলে জাহান্নাম ছাড়া রাস্তা নাই, কুফর নিয়ে গেলে জান্নাতের কোনো ব্যবস্থা নাই মৌলা।
আল্লাহ কুফরি নিয়ে গেলে জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত থেকে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই মাওলা। শিরিক নিয়ে গেলে জাহান্নাম থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই মাওলা। আল্লাহ শিরিক থেকে বাঁচান, আল্লাহ শিরিক থেকে বাঁচান মাওলা, আল্লাহ শিরিক থেকে বাঁচান। আল্লাহ আমরা আমাদের ঈমানগুলোকে নবায়ন করে নিচ্ছি মাওলা। সকলে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান মাওলা, বিদআত থেকে বাঁচান, জাহালাত থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান। আল্লাহ ঋণগ্রস্ত হওয়া থেকে বাঁচান মাওলা, আল্লাহ ঋণ থেকে বাঁচান মাওলা, গালাবাতুদ দাইন থেকে বাঁচান মাওলা, কারুর রিজাল থেকে বাঁচান মাওলা। আল্লাহ এই দেশের উপর রহমের ফয়সালা করে দেন, আল্লাহ এই দেশের উপর রহমের ফয়সালা করে দেন। আল্লাহ এদেশের ঘরে ঘরে ইসলাম পৌঁছিয়ে দেন মাওলা, এদেশের ঘরে ঘরে ইসলাম পৌঁছিয়ে দেন মাওলা। এদেশের প্রত্যেকটা যুবককে নামাজি বানিয়ে দেন মাওলা, এ জাতির প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন মাওলা, এ জাতির প্রতিটা মা বোনকে ঘরমুখী করে দেন মাওলা, এ জাতির প্রতিটা মুরব্বীকে মসজিদমুখী করে দেন মাওলা। আল্লাহ ঘরে নিয়ে এসে আমাদেরকে বঞ্চিত করে দিও না রে মাওলা, আপনার ঘরে ডেকে নিয়ে এসে বঞ্চিত করে দিবেন না রে মাওলা। বারবার আপনার ঘর জিয়ারত নসিব করেন মাওলা, বারবার আপনার ঘর জিয়ারত নসিব করেন মাওলা, বারবার আপনার ঘর জিয়ারত নসিব করেন মাওলা, বারবার আপনার হাবিবের রওজা জিয়ারত নসিব করেন মাওলা। আল্লাহ আমাদের মান্নান স্যারের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ সারা পৃথিবী থেকে যত মুহিব্বিন আমাদেরকে মোহাব্বত করে প্রত্যেকের হায়াতে দৌলতে ইলমামুল আপনি বরকত দিয়ে দেন। প্রত্যেক শনিবারে শেষ শনিবারে জিকিরের মজলিস আমার সুধন্যপুরের এই মজলিসকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ আমাদের এই কিতাবগুলোকে উম্মতের ঘরে ঘরে পৌঁছিয়ে দেন মাওলা, হাজার বছরের জন্য উম্মতের ঘরে হেদায়েত ঢুকিয়েই দেন মাওলা। আল্লাহ বাংলাদেশের সংসদে ইসলাম পৌঁছিয়ে দেন মাওলা, বাংলাদেশের গণভবনে ইসলাম পৌঁছিয়ে দেন মাওলা, বাংলাদেশের বঙ্গভবনে ইসলাম পৌঁছিয়ে দেন মাওলা। রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সকলকেই নামাজি বানিয়ে দেন মাওলা। স্লোগান তোলেন রান্নাঘর থেকে বঙ্গভবন, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সকলকে নামাজি বানিয়ে দেন মাওলা। আল্লাহ উলামাদের বৌল বালা নসিব করে দেন মাওলা। আল্লাহ মাহমুদ শফির হায়াত কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলা। আল্লামা জুনায়েদ বাবু নগরীর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আল্লামা মামুনুল হকের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ চরমনার আমিরে মুহতারাম নায়েব আমিরে মুহতারাম দুজনের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের ডক্টর আফম ও খালেদ সাহেবকে সুস্থতার সাথে হায়াতে দৌলতে ইলমামুলের মধ্যে আরও বরকত দিয়ে দেন। আল্লাহ তাকে দেশ ও জাতির জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেদায়েত দিয়েই দেন মাওলা, তার কলিজায় ইসলাম দিয়েই দেন মাওলা, তার কলিজায় জাতির ভালোবাসা দিয়ে দেন মাওলা, তার কলিজায় মোহাব্বত দিয়ে দেন মাওলা, তার কলিজা আপনার মোহাব্বত আপনার হাবিবের মোহাব্বত তার কলিজায় দিয়ে দেন মাওলা। আল্লাহ বরুড়া উপজেলার সমস্ত মাদারিস সমস্ত মাসাজিদগুলোকে হেফাজত ফরমান। আল্লাহ কুমিল্লার সমস্ত মাসাজিদ মাদারিসগুলোকে হেফাজত ফরমান। আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদের হাজী মিজান সাহেবের আলহাজ মিজান সাহেবের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ বড় বিনয়ী মানুষ মাওলা, এত বড় মানুষ বসে বসে কথা শুনছে, আল্লাহ তাকে আপনার ওলি আপনি বানাইয়াই দেন মাওলা। সিদ্দিক আকবরের মতো সাদাকত দিয়ে দেন, ফারুক আজমের মতো আদালত দিয়ে দেন, হযরত উসমানের মতো সাখাওয়াত দিয়ে দেন মাওলা, হযরত আলীর মতো ভিলায়াত দিয়ে দেন মাওলা, হযরত আলীর মতো ভিলায়াত দিয়ে দেন মাওলা, আবু যর গিফারির মতো তাকওয়া দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে নাতি নাতনিদেরকে আগামী প্রজন্ম ৭০,০০০ বছর পর্যন্ত ঈমান ও আমল দিয়ে দেন মাওলা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ونعم النصير، حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير। সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.